এটা জেনারেল অ্যাস্ট্রোলজির কিন্তু নয়, এটা আরো রাবণ সংহিতার ডিপ তথ্য। জেনারেল অ্যাস্ট্রোলজিতে বলছে বুধ একমাত্র সপ্তম ঘরে দৃষ্টি দেয়। কারোর জন্ম 8, 17, 26, টোটালটাকে অ্যাডিং করে ফাইনাল একটা ডিজিট এলে 1 আসছে। রাস্তাঘাটে একটু সাবধানে থাকতে হবে, নাহলে অসুবিধা আসতে পারে। এই দেখুন দৃষ্টি, দেখুন এখানে লেখা আছে সামান্য দৃষ্টি। এটা রাবণ সংহিতার একটা হিন্দি সংস্করণ, ছোট মেডিজি। রাবণ সংহিতা অনেক বড়। এখানে দেখুন 12খানা হরস্কোপ থাকে, হরস্কোপ 12খানা ঘর থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 1 নম্বর ঘরের দৃষ্টি দেখুন 7 নম্বরে আসছে। এই ঘরটা 7 নম্বর ঘর, কারণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বর ঘরের প্ল্যানেট দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে। 6 নম্বরের ঘরের প্ল্যানেট দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। এটা সামান্য দৃষ্টি। পার্থক্য থাকছে সবার মধ্যে? হ্যাঁ, না সবসময় থাকছে না, সবকটা দৃষ্টি আলাদা আলাদা দৃষ্টি আছে। এটা যে টক্করের দৃষ্টি, টক্কর দৃষ্টি যে 12 নম্বর ঘরের দৃষ্টি 7 নম্বরে আছে। এখানে যেমন 1 নম্বর ঘরের দৃষ্টি 7-এ আছে। এই যে বললেন আপনি এক ঝলক দেখেই বুঝে যান, এত কিছু মাথায় থাকে আপনার? হ্যাঁ, কেন থাকবে না, এগুলো থাকে তো। এই দৃষ্টিটা পড়ে যায় এখানে, করতে করতে না হওয়ার কি আছে। এই যে 12 নম্বর ঘরের দৃষ্টি 7-এ পড়ে। এরকম পায়ে কি দৃষ্টি থাকে, বিশ্বাসঘাতকের দৃষ্টি থাকে, মানে কোন প্ল্যানেট কখন বিশ্বাসঘাতকতা করবে হঠাৎ করে সে বুঝতেই দেবে না। এটা হচ্ছে সহচারী দিবার দৃষ্টি। স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে দেওয়াল উঠে গেল, বা দুজন বন্ধুর মধ্যে দেওয়াল উঠে গেল, বা বাবা সন্তানের মধ্যে দেওয়াল উঠে গেল, পার্টনারশিপে দেওয়াল উঠে গেল, অচানক প্রহার দৃষ্টি। এরকম এই ঘর মানে 3 নম্বর ঘর, 1, 2, 3 নম্বর ঘরের প্ল্যানেট লগ্নকে দৃষ্টি দিচ্ছে। 2 নম্বর ঘরের প্ল্যানেট 4 নম্বরকে দৃষ্টি দিচ্ছে। যদি কোনো নেগেটিভ প্ল্যানেট থাকে, নেগেটিভ নক্ষত্রে। আবার দেখুন 1, 2, 3, 4, 5 নম্বর ঘরের প্ল্যানেট যদি থাকে 7 নম্বরকে দৃষ্টি দিচ্ছে। অচানক প্রহার দেয় এখানে। এবার দেয় কখন, কিন্তু তাহলে এটা কখন হিট করে? হিট হচ্ছে অচানক প্রহার তখনই হবে যে দুটো প্ল্যানেট 5th এবং 7th, এই দুটো প্ল্যানেট খারাপ স্টারে থাকতে হবে, মানে খারাপ নক্ষত্রে থাকতে হবে, এবং তাদের দশা অন্তশা চলতে হবে। শুধু তাইও নয়, যে দুটো প্ল্যানেট অচানক হিট করছে, ধরুন বুধ এবং শনি। বুধ 5ম ঘর থেকে 7 নম্বর ঘরকে, এটা জেনারেল অ্যাস্ট্রোলজির কিন্তু নয়, এটা আরো রাবণ সংহিতার ডিপ তথ্য। জেনারেল অ্যাস্ট্রোলজিতে বলছে বুধ একমাত্র 7ম ঘরে দৃষ্টি দেয়, কিন্তু আরো ডিপ থটে রাবণ সংহিতাতে কিন্তু 5ম ঘরের গ্রহ 7ম ঘরে দৃষ্টি দেয়। এটা আরো ডিপ, মানে জেনারেল অ্যাস্ট্রোলজার অনেকে লিখবে না হয়তো, তো কি বলছেন, বুধের কি 3য় দৃষ্টি আছে আদৌ? বুধের তো 7ম ঘরে দৃষ্টি আছে, গুগল করলেও পাবেন 7ম ঘরের দৃষ্টি, 3য় দৃষ্টি নেই। কিন্তু আরো ডিপে, যেমন কোনো একটা ন্যাচারালি পড়ানো হয় না। হ্যাঁ, পড়ানো হয় না, গুপ্ত একদম। যেমন বলছি, এটা আপনি নিশ্চয়ই জানেন, কোন একটা বড় লোহার একটা বল, তাকে একদম ছোট্ট টুকরোতে যদি নিয়ে আসি, সেটা কি হবে? সেটা কি বলবো, সেটা একদম ছোট টুকরো, পরমাণু। সেটা যদি ভাঙি আরো কি হবে? ইলেকট্রন। সেটা যদি আরো ভাঙি কি হবে? তারপর কোয়ান্টাম ফিজিক্স কি বলছে? ভাইব্রেশন। যেটা আমাদের বেদে বলছে চিন্তা রশ্মি, আচ্ছা, ভাইব্রেশন। সেখানে কিন্তু আর কিন্তু ওই ওয়েটটা নেই, ভাঙতে 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 আর ওয়েটটা নেই। তো প্রথমে শুরুতে বললো অণু মানে 1, পরমাণু মানে 1, যখন ভেঙে একদম তলায় চলে এলো তখন অনলি ভাইব্রেশন। কোয়ান্টাম ফিজিক্স তাই বলছে। ভাবনা, ভাবনা থেকে ভবন, আমাদের ভবন বাস্তু, যেমন যেমন বাড়ি তেমন তেমন ভাবনা, তেমন তেমন উৎপাত উপদ্রব। যেখানে যেখানে বসবে তার অবস্থা। ওই যে বললাম পশ্চিম দিকে পেঁচার থট, এটা সে দেখছে এমন নয়, সাবকনসিয়াস মাইন্ড ক্যাচ করে নেবে। ওই ভাবনা পেঁচার মতন হয়ে যাবে। দূরদৃষ্টি, সংসারকে ঠিক রাখবো, একত্র থাকবো, বাইরে কোথাও কিছু করবো না, উল্টো পাল্টা কাজ করবো না, প্ল্যানিং এ চলবো, এটাই তো গুড লাক ডেকে আনে। তো এই বুধের দৃষ্টি 5ম ঘর থেকে 7ম ঘরে অচানক প্রহার চলে আসতে পারে। বুধের দিক হচ্ছে উত্তর দিক, শনির দিক হচ্ছে পশ্চিম দিক। এই 2 জায়গায় যদি বাস্তু দোষ এসেছে, মানে উত্তর দিকেও কোনো বাস্তুদোষ, পশ্চিম দিকেও বাস্তুদোষ, বুধের দশা শনির অন্তর্দশা চলছে, বা শনির দশা চলছে বুধের অন্তর্দশা চলছে, তারা কোনো খারাপ নক্ষত্রে বসে আছে, অচানক প্রহার আসবে ওই সময়। আর আমাদের কাজটাই তো সময়টাকে ইন্ডিকেট করে দেওয়া। এটাই তো আমরা বলি যে এই সময়ের 1 বছর, 6 মাস, 3 মাস ভেরি, মানে খুব সাবধানে থাকুন। এটাই তো বলছি। ওই সাবধানে থাকলেই, ভাবনাটাকে কন্ট্রোল রাখলেই বিপদ চলে যায়। সমস্ত কিছু ক্যালকুলেশন করি তখন গিয়ে বলে।
হ্যাঁ, এবং এটা খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করেন। আপনাকে আগের দিন দেখালাম না, যদি আমি দেখাবো না এখানে, ওটা সফটওয়্যারটা দেখালাম না, হ্যাঁ, এটারই আমি যে খরচা করে বানিয়েছি, ইনস্ট্যান্ট সফটওয়্যারটা চলে আসছে, সময় বাঁচাচ্ছে আপনি। ইনস্ট্যান্ট। কতক্ষণ লাগলো দেখলেন তো? হুম। এত দরকারই তো নেই, আমি তো সফটওয়্যারে করে নিয়েছি, তো আমি এক ঝলক দেখাবো, ও সঙ্গে সঙ্গে বলে দেবো কোনটা কার্ড দৃষ্টি আছে। আগের দিন দেখালাম না যে রিডিগুলো, ওটাই তো কষ্ট করে করেছি। Okay. তো এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, এভাবেই স্যাটার্ন আমাদের জীবনকে ইম্প্যাক্ট তৈরি করে। আপনি বাস্তুর সঙ্গে আরেকটা ব্যাপারও বলেছিলেন আমাদের শুরুর থেকেই, বারংবার জোরও দিয়েছেন, ইনিশিয়াল পর্যায়ে এটা দিয়ে দেখলে অনেক কিছু থেকে হেল্প পাওয়া যায়, সেটা হচ্ছে নিউমারোলজি। একদম, দ্য নিউমারোলজি এবং স্যাটার্ন কানেক্টেড? ডেফিনেটলি, কোথা থেকে নয়, হোয়াই নট। আমি কিছু সূত্র বলছি। স্যাটার্নের অ্যান্টি প্ল্যানেট কোনগুলো আমায় জানতে হবে, স্যাটার্নের বন্ধু প্ল্যানেট কোনগুলো জানতে হবে। স্যাটার্নের সাথে সূর্যের বন্ধুত্ব নেই, সূর্য হচ্ছে পিতা, স্যাটার্ন হচ্ছে তার সন্তান। পৌরাণিক গ্রন্থ আছে যে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেছিল, সেই জন্য শনি সূর্যকে দেখতে পারে না, সূর্য শনিকে দেখতে পারে না। এর বড় গল্প আছে, কোন একদিন বলবো। আজ উদ্দেশ্য স্যাটার্নকে নিয়ে বলা, নিউমারোলজিটা নিয়ে বলা। তো সূর্যের সাথে স্যাটার্নের সম্পর্ক ভালো না, চন্দ্রের সাথে স্যাটার্নের সম্পর্ক ভালো না। চন্দ্র স্যাটার্নকে খারাপ মনে করে না, স্যাটার্ন চন্দ্রকে খারাপ মনে করে। কারণ চন্দ্র ইমোশনাল, সেন্টিমেন্টাল, চন্দ্র হচ্ছে একটু আর্টিস্টিক, শনি হচ্ছে ডিপ থট, সে সন্ন্যাসী, সবের মধ্যে থেকেও কিছুতে নেই, সে সংযমী। চন্দ্রের প্রতি তার ভালো সম্পর্ক নেই। মঙ্গলের সাথে শনি হচ্ছে অনেকখানি চিন্তার বিস্ফোরণের মতন, যেমন দেখবেন অগ্নুৎপাতে বিস্ফোরণ হয়, মঙ্গল শনিতে চিন্তার বিস্ফোরণ হয়, নিজেরই ক্ষতি করে ফেলে। বুধের সাথে শনি সম্পর্ক খুব ভালো, দাদু নাতির সম্পর্ক বলেছিলাম। বৃহস্পতির সাথে সম্পর্ক মোটামুটি ঠিক আছে, বন্ধু। শুক্রের সাথে সম্পর্ক অতিরিক্ত ভালো, দারুণ, মিয়া বিবি সম্পর্ক শুক্র সাথে শনির। রাহু এবং কেতুর সাথে সম্পর্ক কিন্তু মোটামুটি খারাপের দিকেই। তাহলে জন্মের ডেট যদি 1, 10, 19, 28 হয়, জন্মের ডেটটাকে অ্যাডিং করে ফাইনালি যদি 8-এ আসে, তাহলে সম্পর্কটা রবি এবং শনির হচ্ছে, 1 হচ্ছে রবির। বা উল্টোটা হয়, কারোর জন্ম 8, 17, 26, টোটালটাকে অ্যাডিং করে ফাইনাল একটা ডিজিট এলে 1 আসছে, 8 এবং 1 এলো। তাহলে যেমন ধরুন কারোর জন্ম 8ই জানুয়ারি 1990 যদি হয়, 8ই জানুয়ারি 1990, এটাকে যোগ করলে দেখবেন 1 আসছে। 8ই জানুয়ারি 1990 যোগ করে দেখুন, 8 + 1 + 1 + 9 + 9 + 0 অ্যাডিং করুন, দেখবেন 1 আসছে। আপনি এবার দেখে নিলেন মাইন্ডে, 1 আসছে। তাহলে 8 দিয়ে শুরু হচ্ছে, 1 দিয়ে শেষ হচ্ছে, এই সম্পর্ক কিন্তু ভালো না। বা উল্টোটাও, 1-এর ডেটে জন্ম, অ্যাডিং করে ফাইনালি 8 আসছে, এটাও ভালো না। ভালো না মানে কি না, রবি এবং শনি দুটোই ডিস্টার্ব করবে। তার মানে কি ডেফিনেটলি তার বাড়ির পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কিছু গন্ডল করে রেখেছে, সেটাকে ঠিক করে দিলে রেজাল্ট চলে আসবে। এটাই ছোট্ট জিনিস। সেখানে কিছু ভুল করেছে, ভুল করা মানে সবসময় টয়লেট থাকতে হবে এমন নয়। আমি দেখেছি ভাঙা সোফা পূর্ব দিকে রেখেছে, 1-এর জাতক, পূর্ব দিকটা ভেরি ইম্পর্টেন্ট। ভাঙা সোফা, লোহার একটা সোফা ভাঙা, একটু ভাঙা মতন, পূর্ব দিকে রেখেছে, পূর্ব দিকে সোসাইটি। সেই ভদ্রলোক এই এডিটোরিয়াল লেখা টেখা কিছু করেন, জার্নালিজম ইত্যাদি। তার চাকরির ওপর একটা চাপ চলে এলো, ওটা রাখার 8-9 মাস পর থেকে। এবার আমি কোনো কিছুতেই ওনার হরোস্কোপে প্রবলেমটা কিছুতেই বুঝতে পারছি না। উনি যে প্রবলেমটা বলছেন, হ্যাঁ হরোস্কোপ দেখাচ্ছে না, হরোস্কোপ মিলছে না যে ওনার এই টাইমে প্রবলেমটা নেই। আমি বলছি না, এখন তো সময় আপনার ভালো, কিন্তু খারাপ বুঝতে পারছি না। বাস্তু দেখান, পূর্ব দিকে কিছু নেই। বাস্তুর যে ডায়াগ্রাম নিয়ে রেখেছেন, আমি পূর্ব দিকে ভাবছি কোনো টয়লেট আছে। বলছি এখানে কোনো ওয়াশিং মেশিন রেখেছেন? বলছে না। তাহলে এখানে কোনো নোংরা ফোড়া কিছু রেখেছেন, ডাস্টবিন? বলছে না। এখানে কোনো কালো রং করেছেন? বলছে না, কিছুই মিলছে না। তারপরে উনি অনলাইনে যখন করছেন, আমি ঠিক আছে কাজ করুন, আপনি পূর্ব দিকটা ছবিটা দেখান কি আছে। দেখলাম পূর্ব দিকে একটা বড় মা কালীর ছবি আছে, সেটাও তো মিলছে না। মানে এইটাই কি পূর্ব দিক? বলছে এটাই পূর্ব দিক। শিওর? বলছে হ্যাঁ। বলছি ওই পূর্ব দিকের আরো উল্টো পারে কিছু আছে, মানে আরো এক্সটেন্ডেড পূর্ব বলে একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে কি আছে? একটা সোফা আছে। সোফাটা কি? পুরনো সোফা। ভেঙে গেছে? হ্যাঁ ভেঙে গেছে। মানে বুঝতে পারছেন, মানে এটা যদি টোটাল একটা প্লট হয়, এই প্লটের এটা হচ্ছে পূর্ব দিক, উনি এই ঘরে থাকেন, তাহলে এই জায়গাটা উনি পূর্ব দিক ভাবছেন। এর সামনে তো ব্যালকনি আছে, ব্যালকনির মধ্যে ভাঙা সোফা আছে পূর্ব দিকে, লোহার সোফা ভেঙে গেছে। পূর্ব দিকে 1-এর ডেটের জাতক, শনি হচ্ছে লোহার প্রোডাক্ট, রবি শনি
ডিস্টার্ব করছে, দিস ইজ দ্য রিজন। সরালেন, রেজাল্ট আসছে 8-9 মাসের পরেই, ইনস্ট্যান্ট আসবে না। আপনি আগেও বলেছেন, হ্যাঁ বুঝতে পারছেন ব্যাপারটা? এটাও তো খুব প্রবলেমেটিক, যে এটাই তো এতদিন বাদে যদি এফেক্ট করে কোনো কিছুকে, সেটা মানুষ বুঝবে কি করে? এটাই তো, আপনি যদি আজকে সিগারেট খান, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ইত্যাদি ইত্যাদি, ক্যান্সার হতে পারে ইত্যাদি, ইনস্ট্যান্ট এফেক্ট করতে নাও পারে, এটাই তো পরেও তো না, মানে সময় তো নাই অবভিয়াসলি। এক্স্যাক্টলি। লাং ক্যান্সারে ভুগলে তো সে ধরুন দেখা গেল 20 বছর ধরে খেতে খেতে ভুগেছে। একদম। আপনি আজকে থেকে তেলে ভাজা খেতে শুরু করলেন, ডেলি তেলে ভাজার মুড়ি, এটা খুব তাড়াতাড়ি এফেক্ট করবে। এটা তাও খুব বেশি নয়, মানে গ্যাস্ট্রাইটিস হতে, প্যানক্রিয়াটাইটিস হতে 2-3 বছর লাগবে। তো খারাপটা তো ইনস্ট্যান্ট হয় না, ভালোটাও তো ইনস্ট্যান্ট হয় না। প্রকৃতির নিয়মই তো এরকম। মানে প্রকৃতির নিয়মই হচ্ছে যে পূর্ব দিক এবং পশ্চিম দিক দুজনে কখনো এক জায়গায় মিশবে না, মানে গোয়িং টুয়ার্ডস। অ্যাকচুয়ালি আমরা যেটাই করি না কেন, যদি আমার মানে কর্মের ফল আর কি একটু লেট দেয় ভগবান। অবভিয়াসলি সকালবেলা সূর্য ওঠার পরে আবার সূর্য ওঠার জন্য আবার 24 ঘন্টা ওয়েট করতে হয়, বা সূর্য উদয় হয়ে, এখনকার গরম চলছে অত্যন্ত, এই গরমের মধ্যে ঠান্ডা একটু চাইছি, সন্ধ্যার পরে ঠান্ডাটা আসুক, এই ঠান্ডাটা ওয়েট করতে হবে। 12 ঘন্টা 14 ঘন্টা ওয়েট করলেই ঠান্ডাটা আসবে, ওটা থাকবে না, আবার গরম হবে। এটাই তো প্রকৃতির নিয়ম। প্রকৃতি ইনস্ট্যান্ট তো দেয় না কিছু। এই যে চারদিকে গরম 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 গরম, গাছ কেটেছে তার ফল আসছে, যেদিনকে গাছ কাটলো তার পরের দিনই ফল আসছে, এমন নয়। আজকে সমুদ্র দূষিত, নদী দূষিত, আমরা উল্টো পাল্টা ফেলছি, তার এফেক্ট তো আসবে। এটা ধীরে ধীরে এফেক্টটা প্রকৃতি কিন্তু জানান দিচ্ছে, আমি তোমার উপর চাপছি। আপনি যে দেখেছেন যখন করোনার টাইমে আমরা দেখেছি যে কলকাতার এক জায়গা থেকে অন্য জায়গায় ছাদে উঠে পুরো দেখা যাচ্ছে, পরিষ্কার হয়ে গেল। কারণ দিল্লি, তাহলে বুঝতে পারছেন, তার মানে মুক্ত হয়ে গেছিল। তার মানে এটা তো একদিন করে হয়নি, মানে কালকে থেকে হঠাৎ করে বলা হলো যে সপ্তাহে একদিন আজকে কোনো গাড়ি ফাড়ি চলবে না, কোনো কলকারখানা চলবে না, তারপর দিয়ে প্রকৃতি মুক্ত। নো, রেজাল্ট তো টাইম লাগে। তো এটাই প্রকৃতির নিয়ম। তো এরকম যদি 1 এবং 8 হয়, এই অশান্তি আসবে। 2 এবং 8 যদি হয়, সে ডিপ্রেশনে ভুগবে। 2-8 মানে যাদের জন্মের ডেট 2, 11, 20, 29, অ্যাডিং করে 8 আসছে, বা জন্মের ডেটটা হচ্ছে 8, 17, 26, অ্যাডিং করার পর 2 আসছে, সে ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশনে ভুগবে ভুগবে ভুগবে, কিচ্ছু করার নেই। কখন বাড়বে? যখন চন্দ্রের দশা বা শনির অন্তর্দশা আসবে, বা চন্দ্রের দিক নর্থ ওয়েস্টে প্রবলেম কিছু করবেন, বাস্তুদোষ করবেন, বা পশ্চিমে বাস্তুদোষ তৈরি করবেন, প্রবলেম আসবে। মঙ্গল, শনি এবং মঙ্গল মানে যাদের জন্মের ডেট হচ্ছে 9, 18, 27, অ্যাডিং করে আসছে 8, মানে শনি আসছে, বা উল্টোটা জন্মের ডেট 8, 17, 26, ফাইনাল অ্যাডিং করে আসছে 9, তার রাস্তাঘাটে একটু সাবধানে থাকতে হবে, নাহলে অসুবিধা আসতে পারে। এরা একটু ওই দিকে প্রণ। তাহলে অন্যমস্কে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ কি, মানুষের হয় কারণ কি? অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে মানুষ অন্যমস্কে থাকে 90% ক্ষেত্রে, আর 10% ক্ষেত্রে তার ঘাড়ের উপর এসে চাপে। তবুও তার ঘাড়ের উপর চাপাটাও যদি বেরোনোর সময় একটু ঈশ্বরের নাম করে বেরোয়, একটু প্রভু আমাকে রক্ষা করো সারাটা দিন, হয় না জেনারেলি। কিন্তু তারা সেদিনকেই করবে না, হয়তো সেদিনকে বিপদ হবে। যখন 5-এর ডেট এবং 8-এর ডেট, ভেরি গুড, কারণ 5 হচ্ছে বুধ, বুধের সাথে শনি সম্পর্ক খুব ভালো। বা 8-এর ডেট এবং 5-এর, এটা বিরাট বড় হয় জেনারেলি। জন্মের ডেট 5, দুটোই ভাইস ভার্সা। জন্মের ডেট 5 এবং অ্যাডিং করে 8, এরা সাধারণত বড় বিজনেসম্যান, বড় উন্নতি, গাড়ি বাড়ি সম্পত্তি জেনারেলি করে। কারণ অন্যান্য হরস্কোপ অন্য জায়গাও দেখার দরকার, বাস্তু দেখার দরকার, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স যখন আমি কারোর দেখলাম 5 বা 8, জন্মের ডেট 5 মানে 5, 14, 23, অ্যাডিং করে 8 আসছে, বা জন্মের ডেট 8, 17, 26, অ্যাডিং করে 5 আসছে, আমার মাথায় কিন্তু ফাইল খুলে গেল, এর লাখ সাংঘাতিক, পকেটে নোট আছে, সে জীবনে অনেক উন্নতি করবে, মানে অটোমেটিক্যালি আমার কিন্তু ফাইলটা খুলে গেল। যাদের জন্মের ডেট 6 এবং 8, লাক্সারি, বৈভব, সিকিউরিটি, উন্নতি করবে, কারণ শুক্রের শনি সম্পর্ক খুব ভালো। বা উল্টোটা 8, 6, তারা জীবনে প্রচুর আনন্দ উন্নতি করবে, একদম নিয়ে আসে, বিশ্বাস করুন। কিছু মানুষ দেখবেন অত পরিশ্রম কিছু হয়তো করে, কিন্তু কেউ ঠেলে কিছু একটা, এটা ডেস্টিনি ঠেলে, ডেস্টিনি বলে একটা ব্যাপার আছে, ওই 6-8-এর ডেস্টিনি ঠেলবে। জন্মের ডেট 8, অ্যাডিং করে 6, এটা অধিকাংশ ক্ষেত্রেই সত্যি, হরস্কোপ দেখাও দরকার। মানে দেখা গেল 6-8-এর জন্ম, আমি তাকে বলছি বিশাল ভালো, গাড়ি বাড়ি সম্পত্তি, বৈভব, আনন্দ, খুব খুশি, কিন্তু তার ছকে শনি এবং চন্দ্র একত্র হয়ে বসে আছে, 20 যোগ হয়ে আছে, তাহলে কিন্তু সেটা ঘটবে না, সেটা পার্সেন্টেজ কমে যাবে। বা রাহু শনি কানেক্টেড, শ্রাপিত দোষ হয়ে আছে, তাহলে সেটা ঘটবে না, কমে যাবে। এবার আমি গেলে বাস্তুতে দোষ কেন দিই? হরস্কোপের এই যে দোষগুলো সার্টেন একটা জায়গা অবধি আপনি নিরাময় করতে পারবেন, তারপরে পারবেন না।